সরাসরি চলছে রমরমা জুয়ার আসর। দিনের আলোতে চলছে সেই সর্বনাশা জুয়া। পুলিশ কিছুই করবে না। ৮০,০০০ টাকা রফা হয়েছে। বিশালগড় থানাধীন গজারিয়া এলাকায় কান পাতলে সাধারণ জনগণের মুখ থেকে এমনই চাঞ্চল্যকর বক্তব্য শোনা যায়। সাধারণ জনগণের দাবিও এক পর্যায়ে হেলায় উড়িয়ে দেওয়া যায় না, কারণ অনুমতিবিহীন এই বছর চলছে মেলার আসর। এর মধ্যে সকাল থেকে শুরু হয়েছে জুয়া। বিভিন্ন এলাকা থেকে আগত জুয়ারিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, কিন্তু স্থানীয় পুলিশ বাবুরা এক পর্যায়ে কুম্ভ নিদ্রায় মগ্ন। স্থানীয় এলাকাবাসীর তরফে দফায় দফায় থানায় অবগত করা হলেও জুয়া দমনে স্থানীয় পুলিশ বাবুদের কোনো উদ্যোগ নেই, যা নিয়ে বিশালগড় থানা পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ জনমনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। জানা গেছে, প্রতি বছরের ন্যায় এই বছরে বিশালগড় থানাধীন গজারিয়া এলাকায় বসে এক দিবসীয় চৈত্র মেলা। মেলা উপলক্ষে সকাল থেকে মেলা প্রাঙ্গণে দোকানপাট খুলে বসে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়িক বৃন্দ। মেলা উপলক্ষে সাধারণ এলাকাবাসীর উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যায়। এদিকে বিশ্বস্ত সূত্রে খবর, এই বছর মেলা কমিটি মেলা সম্পূর্ণ করতে স্থানীয় থানা থেকে কোনো অনুমোদন পত্র গ্রহণ করেনি, কিন্তু তারপরও চলছে বিন্দাস মেলা উৎসব। কিন্তু আশ্চর্যের বিষয়, চৈত্র মেলার আড়ালে চলছে জুয়ার রমরমা আসর। একাংশ মেলা কমিটির সদস্যদের উদ্যোগে মেলা প্রাঙ্গণে একপাশে বসানো হয়েছে জান্ডি মুন্ডা। সকাল থেকে শুরু হয়েছে জুয়া খেলা। একাধিকবার মেলা চত্বরে পুলিশ বাবুরা উপস্থিত হলে জুয়া খেলা দমনে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। জানা গেছে, জুয়ার খেলা বসাতে মেলা কমিটিকে মোট 2 লক্ষ টাকা দিতে হয়েছে। এছাড়া বিশ্বস্ত সূত্রের খবর, নিরাপত্তায় জুয়ার আসর চলতে স্থানীয় থানাবাবুদের সাথে রফা হয়েছে মোট 80 লক্ষ টাকা, যা থানার বড়বাবুর নির্দেশে সেই টাকা গ্রহণ করা হয়েছে। এছাড়াও জানা গেছে, জুয়ার আসর বন্ধ করতে স্থানীয় একাংশ জনতার তীব্র বিরোধিতা করে আসছে। এমনকি স্থানীয় থানাবাবুদের ফোন করে বিষয়টি অবগত করা হয়, কিন্তু পুলিশ আসছে বলে তাদেরকে আশ্বস্ত করা হলেও সকাল দুপুর বিকেল পেরিয়ে রাত্রি হয়ে গেলেও স্থানীয় থানাবাবুদের দেখা মেলেনি, যা পুলিশ